হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সব বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি দুর্যোগ ব্যবস্থাপনা অফিসে। সো এখানে দেখেন দুর্বৃত্তরা কি আকৃতিতে আগুন দিয়েছে। পুরো বিল্ডিংটা পুরো কালো হয়ে গেছে, সাদা বিল্ডিংটা পুরো কালো হয়ে গেছে, এসিগুলো পুড়ে গেছে এবং প্রতিটি গাড়ি পুড়ে গেছে। এখানে প্রায় বন্ধুরা 1 থেকে 150টি গাড়ি পুড়ে গেছে। সো বন্ধুরা, গাড়ির অবস্থাগুলি দেখুন, বডিগুলি দেখুন, এগুলো কি কোনো কাজে লাগানো যাবে কি যাবে না, তা আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হচ্ছে যে এগুলো কোনো গাড়ির যে পার্টসগুলো যেমন কোনো গাড়িতে লাগানো যাবে সেগুলো লাগানো যাবে না, এবং গাড়ির ইঞ্জিনগুলো সব ডাউন হয়ে গেছে। ইঞ্জিন দিয়ে কোনো কাজই হবে না। সব বন্ধুরা, যদি হতে পারে এই গাড়িটির ইঞ্জিন দিয়ে কাজ হলেও হতে পারে বন্ধুরা। এটা বেশি ক্ষয়ক্ষতি হয় না, তারপর আবার কম ক্ষয়ক্ষতি হয় না, পুরো গাড়িটা পুরো ফেলছে। বডিটার ইঞ্জিনটা যদি কোনো গাড়ির কাজে বা পার্টসগুলি লাগাইতে পারে বন্ধুরা। দেখেন ভাই, এই ভাই ক্যামেরা নিয়ে সেও ভিডিও করছে। এখানে সাংবাদিক আসছে, ইউটিউবার আসছে, অনেকে আসছে। সব বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি। আমাদের হচ্ছে শেখ মুজিবুর রহমান, সে একজন বঙ্গবন্ধু, আমাদের দেশের জাতির পিতা। তো সবাই দেখতে থাকেন। অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওতে আপনারা নতুন হলে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন বন্ধুরা। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি শেয়ার করুন। অন্য সব ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিন। এমন আছে অনেক ভাই বোন, তারা শুনেও নেয় বা দেখেও নেয় যে কী আকৃতিতে গাড়ি পড়ছে, বা অনেকের কাছে থেকে শুনছে কিন্তু দেখে নেয়। সো আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনরা এই ভিডিওটি দেখতে পারবে এবং তারাও জানতে পারবে যে দুর্বৃত্তরা কী আকৃতিতে গাড়ি পুড়িয়েছে। সো বন্ধুরা দেখেন, তার একটি গাড়িতে কোনো গ্লাস নাই, কোনো লুকিং গ্লাস নাই, সব শেষ, সব পুরো ছাই করে দিয়েছে বন্ধুরা। তো দেখেন কত মানুষ, এখানে অনেক মানুষের ভিড় করে গেছে। এটা যেদিনকে পুড়িয়েছে তার পরের দিনকে ভিডিও বন্ধুরা। সো ওই দিনকে আসতে পারিনি, এখানে আসলে আর এক ঝামেলা, ধরো একটা জামাটা গন্ডগোল, না আসার গন্ডগোলে ভালো। সো নিরিবিলি হয়েছে, ওই সময় আসছে। দেখেন বন্ধুরা, গাড়ির ভিতরের বেসমেন্টের ভিতরের অবস্থাটা দেখেন, ভিতরের অবস্থা এখানে প্রায় বন্ধুরা কতগুলি গাড়ি আছে তা আপনারা বলুন এবং কমেন্ট করে জানান বন্ধুরা। সো দেখেন কিভাবে গাড়ি পুড়িয়ে ফেলছে, এবং একটি গাড়িতে লুকিং গ্লাস নাই, ডাস্টবোর্ড নাই, সব পুরো ছাই হয়ে গেছে। আর এগুলো যে সময় আগুন ধরছে বন্ধুরা, যেগুলোতে গ্যাস সিলিন্ডার আসলে সেগুলো বিশাল আকৃতির বিস্ফোরণ ধারণ করে বাস্ট হয়েছে বন্ধুরা। সব বন্ধুরা দেখতে থাকেন বন্ধুরা, কী অবস্থা দেখেন। সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, ক্যামেরা নিয়ে ব্যস্ত, সাংবাদিক ব্যস্ত। সো বন্ধুরা সবাই দেখতে থাকুন কী আকৃতিতে আগুন ধারণ করেছে। বেসমেন্টের ভিতর অবস্থা দেখুন, এখানেও গাড়ি অনেকগুলো পুড়িয়ে ফেলছে। সব মিলে পরে 1 থেকে 150টি বা 200টি গাড়ি পুড়িয়ে ফেলেছে বন্ধুরা। সরকারের কোটি কোটি টাকা লস করে ফেলেছে, লস প্রজেক্ট। বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই শেয়ার করবেন এবং অন্য সব মানুষদেরকে, ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে আরও অনেক দূর এগোতে পারবো এবং আরও নতুন কোনো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারবো। সো বন্ধুরা, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন বন্ধুরা। সব বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি